মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেগুলো কিছু সংখ্যক, খুব অল্প সংখ্যক কয়েকজন মানুষকে পাশে দাঁড়ানোর যে চেষ্টা, যে প্রচেষ্টা আমাদের, তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের আজকে এই প্রচেষ্টা হয়তো খুবই ক্ষুদ্র। বিগত 17 বছরে এই মুহূর্তে দেশ যে স্বৈরাচার মুক্ত, এই পরিস্থিতিটি বা এটি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশে ধর্ম নির্বিশেষে বহু মানুষ, অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী, অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী, কিন্তু দেশপ্রেমিক মানুষ, বহু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না, আমরা হয়তো ভেবে যাব। তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছে, তাদের পরিবার হয়ে গিয়েছে, তাদের পরিবারের সদস্যরা এখন আছে। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারবো না। কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছে, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো, যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানো। আমি মনে করি ধর্ম নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব। আমি রাজনৈতিক দলের সদস্য, মঞ্চে যারা বসে আছে নেতৃত্ব আছেন, বিএনপির বেশ কয়েকজন নেতৃত্ব আছেন, আমরা সকলে একটি রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক কর্মী। দল হিসাবে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্ন সেক্টর, আমরা বিভিন্ন পরিস্থিতি জনগণের সমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যখন জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়, তখন সেই দেশের জন্য বা মানুষের জন্য কিন্তু একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি এবং মানুষ হিসাবে আমি মনে করি মানুষ রাজনীতি আমরা যেমন একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু অবস্থা, যতটুকু আমরা সক্ষম, তার ভিত্তিতে আমার পাশে যদি কাউকে আমি বলি, তার সামনে যদি কাউকে আমি বলি, এই মানসিক কোনো রকমের সহযোগিতা প্রয়োজন, বিপদ আপদে সাহায্যের প্রয়োজন, তাহলে সেটির জন্য আমাদের এগিয়ে আসা উচিত। শুধু মানুষ নয়, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেজন্য আমাদের কর্তব্য শুধু মানুষের বিপদের পাশে আল্লাহ সৃষ্টি পাশে যখন সেটা গাছপালা হতে পারে, বিনা প্রয়োজনে গাছপালা কাটা যেমন ঠিক না, একইভাবে বিনা কারণে কোন পশু পাখিকে আঘাত করা ঠিক না, কোন পশু পাখি বিপদে পড়লে, কোন ক্ষতিগ্রস্ত হলে সেখানে মানুষ হিসেবে, সৃষ্টি সেরা জীব হিসেবে আমাদের সেখানে এগিয়ে আসার চিন্তা আজকে আমরা কয়েকজনকে বিগত আন্দোলনে কয়েকজনকে যারা মাঠে ছিলেন, কয়েকজন মানুষকে আমরা সহযোগিতা করব চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই চেষ্টাটি শুধু এখানে থাকলেই হবে। এখানে আজকে দুজন ব্যক্তি, দুজন তরুণ আমাদের সঙ্গে বক্তব্য দিয়েছে, একজন আলামী নামে একজন বক্তব্য দিয়েছে। আলামী তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব না। তবে আমি এখানেই ভালো ছেড়ে দিতে চাই না। আজকে
আমরা এখানে হয়তো কারণ তাদের কোনো কারণে তারা বিরুদ্ধ গ্রহণ করেছে। সায়েন্স বর্তমানে অনেক দূরে এগিয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলেও কাল হয়তো আমরা এমন কোনো চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা আবার আগের মতন হাঁটতে চলতে দিতে পারবেন। আমি এখানে নিশ্চিত করতে চাই আজকে শুধু এই দর্শন সারা বাংলাদেশের কোন বহু মানুষ আছে যারা আবেদন করবেন। কতদিন আমরা করতে পারবো সেই চিকিৎসা সুবিধা দিতে পারবো সেটি করতে পারবো না। তাহলে এইগুলো বসে থাকলে তো ঠিক হবে না। যে কর্মটি আমরা পাই সেই কর্মের প্রতি আমাদের দেখে আসা চিন্তা রাখা এবং শুধু রাজনৈতিক দল হিসেবে আসলে একজন ব্যক্তি হিসেবে আমি আজকে আহ্বান করবো সমাজের প্রতিটি মানুষকে যাদের যতটুকু সমর্থন আছে যাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী তারা যদি এগিয়ে আসেন আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব। কারণ সমাজ এগুলোই চলে সামনের দিকে একজনকে আরেকজন সাহায্য করার মাধ্যমেই সমাজ ধীরে ধীরে এগিয়ে যায়। আমি এখানে আরো দুটি বিষয় উল্লেখ করতে চাই যে কথাটি আমি তার মধ্যে একটি কথা আমি অনেক আগে বলেছিলাম, প্রায় 10 বছর আগে বলেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি একযুগের বেশি সময় বাংলাদেশের জনগণের যে দাবি বাংলাদেশের জনগণের অধিকার চিন্তাই হয়ে গিয়েছিল সেই দাবি প্রতিষ্ঠিত করার জন্য জনগণের সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সমাজের সংগঠন বিভিন্নভাবে নির্যাতিত এর মধ্যে রিসেন্টলি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্ট মাসে বহু মানুষ আত্মহত্যা দিয়েছেন তথা বিভিন্নভাবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হবে। যারা শহীদ হয়েছেন সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন এরকম প্রতিটি মানুষের নাম বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠান যে তৈরি হবে এই মানুষগুলো যাতে হারিয়ে না দেয়, তাদের নাম যাতে হারিয়ে না দেয় সেই জন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় সেটি খাওয়া করছে বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নাম করার প্রস্তাব এবং একই সাথে এটা আমি এই কথাটি বলেছি যে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কতটুকু আমরা পারবো জানি না, তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কজন মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব তারা কিছুটা হলে সুস্থ হয়ে উঠতে পারবে সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করবো। যে কজন মানুষকে করা সম্ভব সহযোগিতা। আরেকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই, এখানে আমরা 10 মানুষকে আজকে আমরা পরিচয় দিচ্ছি। আন্দোলনের বাইরেও বিভিন্নভাবে সামাজিক ভাবে বহু মানুষ আমাদের বিভিন্ন পরিবারের বহু মানুষ আছে যারা বিভিন্ন ভাবে জন্ম হতে পারেনি, জন্ম অবস্থা থেকেই হোক অথবা বিভিন্ন অসুখের কারণে অনুভূত বড় করতে হয়েছে। বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যদি পরিবারের কোন সদস্য থাকে সেই পরিবারের উপরে এই দেশ একটি বোঝার মতো হয়ে থাকে, সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে যায়। আমি আমার ব্যক্তিগতভাবে নিজের ইচ্ছা এখানে ডক্টর মতিক আছেন, ডক্টর মতিকের সাথে এই ব্যাপারে প্রায় বছর 2-3 আগে আমার একটা আরেকবার আলাপ হয়েছিল। ওনার একটি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে উনি চেষ্টা করেন যে এই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করার জন্য, যাতে করে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, নিজেরা চলাফেরা করতে পারে, যতটুকু সম্ভব আরেকজনের সহযোগিতা ছাড়া।
বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকার পক্ষে সক্ষম করে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে যে পরিবারের সদস্য সচ্ছল অসচ্ছল রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারের এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে করে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে। আজকে বক্তব্য অনেক হয়ে গেছে, আমি মনে করি আসলে এখন যতটা বক্তব্য দেওয়া উচিত তার থেকে বড় যতটুকু সম্ভব সময় বাঁচিয়ে সেই সময়টা কাজে লাগানো উচিত। এখানে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আজকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিছু মানুষের সহযোগিতা করা আমাদের উদ্যোগ থাকবে। আমি আগেও আহ্বান করেছি এখানে বহু মানুষ আছে আপনাদের সকলের কাছে এবং সাংবাদিক ভাইরা আছে, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই তাদের মাধ্যমে জানার দরকার নেই। আপনি নিজে যদি মনে করেন যে আপনি একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে স্বাবলম্বী করে দেওয়া দয়া করে সহযোগিতার নাম বাড়িয়ে দেবেন। তবে সংগঠনের সাথে আপনি সংগঠনের সাথে যে জড়িত হতে হবে একটি কাজ করার আপনি মূল উদ্যোগে আপনার অবস্থান থেকে আপনি করতে পারেন। আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ কাল আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের ঘরে কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম বলে বিশ্বাস। পরিশেষে আবারও আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের সুস্থতা কামনা করে, বিশেষ করে যে মানুষগুলো পাশে আমরা দাঁড়ানো আছে চেষ্টা করছি আমরা যাতে আরো বেশি সংখ্যক মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সেই বলেছে, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ।